আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব নান খাটাই বিস্কুট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার এগুলোকে একটু চেলে নিচ্ছি। আর এই আইসিং সুগারগুলোকে অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নিতে। এতে আইসিং সুগারের যদি একটু দলা হয়ে থাকে তাহলে কিন্তু সেই দলাগুলো ভেঙে তারপরে চেলে নিতে হবে। আর এভাবে একটু চেলে নিলে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হবে। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন চিনি এবং এই তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আর আজকের এই বিস্কিটগুলোকে আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটটা খেতে ভীষণই ভালো লাগবে। এবার একটি প্যাচলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে একটি ডো তৈরি করে নেব। তো আমার এই বিস্কিটের ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বিস্কিট তৈরি করে বেক করার জন্য এই ট্রেটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এভাবে একটু ব্রাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পেপার। বেকিং পেপার দিয়ে বেকিং পেপারের উপরেও কিন্তু একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, এতে করে বিস্কিটগুলো আর নিচে থেকে লেগে যাবে না। এবার এখানে একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপ দিয়ে মেপে আমি বিস্কিটগুলো তৈরি করব। এতে করে সবগুলো বিস্কিট কিন্তু এক সমান হবে, কোনোটা ছোট কিংবা বড় হবে না। এবার এখান থেকে আমি 1 চামচ ডো নিয়ে নিয়েছি। এবার একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। গোল করে শেপ দেওয়ার পর এভাবে একটু চেপে চ্যাপটা করে দিতে হবে। তো আমার একটি বিস্কিট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর খেয়াল রাখতে হবে বিস্কিটের চারপাশ দিয়ে যেন ফেটে না যায়। যদি বিস্কিটের চারপাশ দিয়ে ফেটে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়নি। আর যদি এরকম স্মুথ হয় তাহলে কিন্তু বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বিস্কিট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও 1 চামচ বিস্কিটের ডো নিয়ে এভাবে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই বিস্কিটটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আর যে কেউ কিন্তু এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায়। তো আমি 2টি বিস্কিট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম, আর একে একে সবগুলো বিস্কিট আমি এভাবে তৈরি করে নেব। তো আমার সবগুলো বিস্কিট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি মেজারমেন্ট কাপ থেকে একটি চামচ নিয়েছি। এবার এই চামচটা দিয়ে বিস্কিটের মাঝখানে একটু নিচু করে দিচ্ছি। এই বিস্কিটের মাঝখানে আমি কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদামও দিয়ে দিতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়েই আজকের বিস্কিটগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কিটের মধ্যেই কিন্তু এভাবে নিচু করে নিয়েছি। এবার এই কিশমিশগুলোকে বসিয়ে দিচ্ছি। এভাবে মাঝখানে একটু নিচু করে দিলে কিন্তু এই কিশমিশগুলো আর পড়ে যাবে না, খুব সুন্দরভাবে বসে থাকবে। সেজন্য অবশ্যই কিশমিশ দেওয়ার আগে এভাবে একটু নিচু করে তারপরে কিশমিশগুলো বসিয়ে দিতে হবে। আমার বিস্কিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই বিস্কিটগুলোকে বেক করে নেব। আমি ওভেনে বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলোকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য আমি বেক করে নেব। বিস্কিটগুলো বেক করার পর বের করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে আমি একটি প্যাচলা দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই বিস্কিটগুলো এটা দেখতেও যেমন সুন্দর আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার। বিস্কিটগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। আর এখান থেকে একটি বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে। মেহমান আপ্যায়নে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন।
তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই বিস্কিটটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই বিস্কিটটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।